কাকিমার বয়স ৮২, কাকুর বয়স ৮৭। কাকিমা ঠাকুরের পুজো দেওয়ার পরে যখন উঠে দাঁড়িয়েছেন, হঠাৎ মাথা ঘুরে পড়ে যান। সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করা হয়। সমস্ত ফর্মালিটি পূরণ করা হয়। পরের দিন কাকুকে নিয়ে হসপিটালে যাই ভিজিটিং আওয়ার্সে। কাকু একটা চোখে খুব কমই দেখেন। ডান হাতে লাঠি, কাকুর বাঁ কাঁধে কাপড়ের ব্যাগ ঝোলানো, মাথায় মাংকি ক্যাপ, ছোটোখাটো চেহারা, চোখে মুখে উদ্বেগ। কাকুকে ধরে ধরে কাকিমার বেডের সামনে নিয়ে এলাম। কাকিমা শুয়ে আছেন। দাঁত খুলে নেবার ফলে কাকিমার বয়স অনেকটাই বেড়ে গেছে। পড়ে যাবার ফলে শরীরে এবং মনে যে ধকল গেছে তার ছাপ স্পষ্ট চোখে মুখে। আমাদের দেখে কাকিমা খুব স্বস্তি পেলেন। কেমন আছেন কাকিমা? ভালো আছি। আমি বুঝতে পারছি না কাকিমা ভালো নেই, কিন্তু কাকিমা সেটা আমাদের বুঝতে দেবে না। কি সুন্দর দেখতে, লাবণ্য স্নিগ্ধতা ঠোঁটের কোণে হাসি, শরীরে কোথাও কোনো অস্বস্তি হচ্ছে অল্প আছে, আমি বুঝতে পারছি বেশ ভালোই অস্বস্তি হচ্ছে। সহ্য শক্তি অসাধারণ, বুঝতে দেবেন না আমাদের। কেমন আছো? মা কেমন আছে? বললাম সবাই খুব ভালো আছে। দেখবেন আপনিও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন। কাকিমা একটু হাসলেন। আমি নার্সের স্টেশনে গিয়ে ডাক্তারের সাথে কথা বলতে শুরু করলাম, কিন্তু আমার চোখটা পড়ছিল কাকিমার এবং কাকুর ওপর। কাকু কাকিমার হাতটা ধরে রেখেছেন, আর একটা হাত দিয়ে কাকু কাকিমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। কাকু কাকিমার কাছে মুখটা নামিয়ে নিয়ে বেশ কিছু কথা বলছেন। কাকিমা খুব মনোযোগ সহকারে শুনছেন। আবার কখনো কখনো কাকিমা হাসছেন। ডাক্তারের সঙ্গে আমার কথা বলা শেষ হয়ে গেল। আমি একটু দূর থেকে কাকু আর কাকিমার যে লক্ষ্য করে যাচ্ছি। যখন কাকিমাকে প্রথম দেখলাম, তখন কাকিমার যে চোখে মুখের অবস্থা ছিল, কাকুকে দেখে কাকিমার চোখ মুখ এখন অনেক উজ্জ্বল। কারণ বুঝতে পারলাম কাকুর পরম ভালোবাসার হাত কাকিমাকে আস্তে আস্তে সুস্থ করে তুলেছে। এবার কাকুও কিন্তু হাসছেন, পরম তৃপ্তির হাসি। কাকিমা কাকুর হাতটা শক্ত করে ধরে রেখেছেন, যেন কোনো দিন ছাড়বেন না। ভিজিটিং আওয়ার্সের সব সময় শেষ হয়ে আসছে বলে আমি কাছে এগিয়ে গেলাম। কাকু, একবার তো আমাদের যেতে হবে। কেন? কোথায় যাব? সময় হয়ে এসেছে। সময় কেন? এত তাড়াতাড়ি আসে বলতে পারো? আর একটু থাকতে পারবে না? ওদের একটা রিকোয়েস্ট করো না, যাতে আর একটু ওর কাছে থাকতে পারি। ও তো আমাকে ছাড়া থাকতে পারবে না, কোনো দিন আমাকে ছাড়া একা থাকেনি। এটা ওদের বলে বোঝাও। তুমি তো খুব ভালো পারো বোঝাতে। পারো, আমাদের নিয়মকে তো মানতেই হবে। আচ্ছা, সময় শেষ হয়ে আসছে, তাই না? আমি চুপ থাকলাম, কিছু বলতে পারলাম না। কাকিমা কাকুকে বললেন, এবার তুমি এসো। জীবনে এত নিয়ম মেনে এসেছো, এটাও মেনে চলো। কাকু কাকিমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছেন। চোখের পলক পড়ছে না, শুধু চশমাটা খুলে হাত দিয়ে দুটো চোখ মুছলেন। বাড়িতে গিয়ে সময় করে খেয়ে নিও। ওষুধগুলো ঠিক মতো খাবে, চোখে ড্রপ নেবে। কাকিমা, আজকে আমি রাত্রে থাকবো কাকুর সঙ্গে। আমি সব দেখে নেব। আর আপনাকে তো তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে হবে। একসঙ্গে আবার লুডো খেলতে হবে, রং মিলন্তি তাস খেলতে হবে, সিরিয়াল দেখতে হবে, কাকুর সঙ্গে ঝগড়া করতে হবে। কত কাজ বলুন তো আপনার? আপনার হাতে রান্না কচি পাঁঠার মাংস আর বিরিয়ানি খুব তাড়াতাড়ি খেতে হবে। আমি যত রান্না খেয়েছি আপনি সবার সেরা। কাকিমা তৃপ্তির হাসি হাসলেন। কাকু আস্তে আস্তে কাকিমার হাত ছেড়ে দিলেন। আমি প্রতিদিন আসব, বুঝলে? আমি প্রতিদিন আসব। তোমাকে আমি সুস্থ করে নিয়ে যাব। সিকিউরিটি স্টাফ জানান দিয়ে গেল সময় শেষ হয়ে গেছে। আমি কাকু গাড়িতে উঠে বসলাম। কাকু কোনো কথা বলছেন না, এক দৃষ্টিতে জানালার বাইরে তাকিয়ে আছেন। কি গভীর ভালোবাসা, বিশ্বাস, ভরসা, মূল্যবোধ, সততা জীবনের অমূল্য সম্পদ। আমার স্থির বিশ্বাস এই মহামূল্যবান জিনিসপত্রগুলো
কাকিমাকে সুস্থ করে তুলবেই। কাকু হঠাৎ আমাকে বলে উঠলেন, তোমার কাকিমাকে আমি সুস্থ করে বাড়িতে ফিরিয়ে আনবই। পারতেই হবে আমাকে, পারতেই হবে আমাকে, পারতেই হবে। পরপর 3বার এই কথাগুলো বললেন। আচ্ছা, আমি কি কোনো জিনিস ভুলে ফেলে এলাম? মনে পড়ছে, তোমার কাকিমাকেই তো ফেলে এলাম। কাকু, আমরা বাড়ি এসে গেছি, এবার নামতে হবে। আজকের গল্পটি লিখেছেন দীপঙ্কর দাস। গল্পটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।